বিয়ের মেহেদির রং এখনো শুকায়নি। নতুন সংসারের স্বপ্ন চোখে নিয়ে শ্বশুরবাড়ির পথে রওনা হয়েছিলেন নববধূ মিতু, কিন্তু সেই পথই হয়ে উঠল তার জীবনের শেষ যাত্রা। বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নববধূ সহ 14 জনের প্রাণহানির ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছে খুলনার কয়রা ও মংলা এলাকা। নিহতদের মধ্যে রয়েছেন মংলা পৌর বিএনপির 8 নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুর রাজ্জাক, আহাদুর রহমান সাব্বির, আব্দুল্লাহ সানি, ঐশী, ফাহিম শিকারী, ফারহানা সিদ্দিকা, আলিফ, আরফা, আয়রা, আনোয়ারা বেগম, মার্জিয়া আক্তার মিতু, মিনারুল আলম সবুজ এবং মাইক্রোবাসের চালক মোহাম্মদ নাইম হোসেন। নিহতদের মধ্যে নববধূ মিতু খুলনার কয়রা উপজেলা নাকশা গ্রামের সালাম মোড়লের মেয়ে। বৃহস্পতিবার বিকেল 4টার দিকে খুলনা মংলা মহাসড়কে রামপাল উপজেলার গুনাই ব্রিজ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে কয়রা উপজেলার নাকশা গ্রামের মেয়ে মিতুর বিয়ে হয় রামপাল এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সাব্বির হোসেনের সঙ্গে। বিয়ের পরদিনই নববধূ মিতু তার স্বজনদের নিয়ে একটি মাইক্রোবাসে করে শ্বশুরবাড়ি মংলার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে মাইক্রোবাসটি রামপালের গুনাই ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একাধিক যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় একে একে 14 জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়। এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নিহতদের বাড়ি ও এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। বিয়ের আনন্দে ভরা একটি পরিবার মুহূর্তেই ডুবে গেছে শোকের সাগরে। স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ। স্থানীয় বাসিন্দারা জানান, একটি পরিবারের এতজন সদস্য একসঙ্গে প্রাণ হারানোয় পুরো এলাকায় শোকের মাতম চলছে। কেউ বিশ্বাস করতে পারছে না বিয়ের আনন্দের পরদিনই এমন মর্মান্তিক ট্র্যাজেডি ঘটতে পারে।